তো গাইস কি কারণে এই ডিমটা আমি ফালাই দিই। তো গাইস এটা হলো আমাদের ঘুঘু পাখির ডিম। আমাদের ঘুঘু পাখির ডিমগুলো এবার একটা ডিম নষ্ট হয়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আমাদের কবুতর খামারে। আপনারা তো জানেন যে আমার একটা কবুতর খামার আছে। আমি আমি এই চ্যানেলে কবুতর, হাঁস, মুরগি মানে পোষা প্রাণী নিয়ে ভিডিও আপলোড করি। আবার এগুলো ইউটিউবেতে সেল করি। তো গাইস আপনারাও আমার থেকে এগুলো নিতে পারবেন। তো গাইস আমি এখন আমাদের কবুতরগুলো ছেড়ে দিব। আর আমি এখানে কবুতরগুলোকে আদর দিব। আর আমার কবুতর এখানে রয়েছে, অল্প কয়েকটা রয়েছে। আরও কবুতরগুলো আমি সংগ্রহ করব। তো গাইস কালকে আমি একটা কবুতর সংগ্রহ করতে গিয়েছি, কিন্তু গাইস যে কবুতরটার দাম বলছে একটা লক্ষা ছেলে কবুতর। তো গাইস আমি যে লক্ষাটা লইলাম সেটা হলো একটা ছেলে লক্ষা। সেটার রং হলো মানে হালকা একটু লালের উপরে ডিসকালারে। তো গাইস সেটার দাম চাইছে আমার থেকে 350 টাকা। তো আমি বাজারে ভিডিও করি না, যদি আপনারা কমেন্টসে বলেন তাহলে আমি ইনশাল্লাহ বাজারে ভিডিও করার চেষ্টা করবো। তো গাইস এলাকার বাজারে এক একজনে এক কথা বলবে যে এটা কোন ধরনের ছেলে আবার ভিডিও করে, কি একটা চুক্তি মানে এক একজনে এক এক কথা বলবে, সেই জন্য আমি বাজারে ভিডিও করি না। যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি ইনশাল্লাহ বাজারে ভিডিও করব। আর গাইস এখানে রয়েছে আমাদের লাল সিরাজ। তো গাইস আমি আমার খামার থেকে একটা লাল সিরাজের জোড়া বিক্রি করব, বাচ্চা এই একটা আর একটা নিচে। মানে গাইস তাদের হাই কোয়ালিটি, মানে তাদের কোয়ালিটিটা আমি ফুল কোয়ালিটিটা আনার চেষ্টা করেছি, আমি তার মধ্যে সফল হয়েছি। তো গাইস এগুলো আমাদের সেই কুকুরগুলো, মানে তারা আমার কাছে ডিম 3বার পেয়েছে। একবারে ডিম নষ্ট হয়ে গেছে, আরেকবার ডিম ইঁদুরে খেয়ে ফেলছে, আরেকবার একটা ডিমে মানে বাচ্চা হওয়ার ডিমের মধ্যে ব্রণ চলে আসছে, আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। মানে গাইস তাদের ডিম মানে ফুটে না। আর এখানে হলো আমাদের মুরগি 3টা আছে, আর একটাকে আমি আমাদের সোনালির সাথে দিয়েছি যেন তারা মিটিং করতে পারে, আর যেন তাদের থেকে আমরা ডিম পেতে পারি। তো আপনারা আবার অন্য কিছু করেন না। আমার ছাদের মধ্যে আমি কিছু কৃষিকাজ করা শুরু করলাম। আমাদের এই ড্রাগনের টপটা এখানে আনে দিলাম বাসার লগে বাঁধে। আর আমি ছাদে আরও কিছু আপডেট করবাই। তো গাইস আমাদের এই কবুতরগুলো এখানে আদার খাচ্ছে, আর আমাদের মুরগিগুলো আছে। তো গাইস আমাদের কিছু মুরগি কম, আমি আরও কিছু মুরগি সংগ্রহ করব। আর এটা হলো আমাদের কৃষিকাজ। তো গাইস এইগুলো আমি অনেক কিছু গাছ রোপণ করেছি। এখানে রয়েছে লাড়ি গাছ, ওই গাছ, মিষ্টি আলু গাছ, সিম গাছ, এবারে সসিন্দা গাছ, ড্রাগন গাছ তো রয়েছে, অ্যালোভেরা গাছ রয়েছে। আর যে বস্তাটা আছে তার মধ্যে আমি কিছু মাইট আলু বলে সেগুলো রোপণ করেছি। আর আমাদের একটা পেঁপে গাছ আছে। আপনাদের কারো যদি পেঁপের বীজ প্রয়োজন হয় বা পেঁপের চারা, আমাদের গাছটা আপনারা দেখছেন, এই গাছের পেঁপে বীজ চারা বিক্রয় হবে। আপনারা আমার থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো গাইস আপনাদের থেকে আমার কন্টেন্টগুলো কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। তো গাইস আজকের জন্য এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।